নমস্কার। আজকের আলোচনাটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা ফুড নিশে পিন্টারেস্ট ব্যবহার করে অর্গানিক গ্রোথ কিভাবে আনা যায় সেটা নিয়ে গভীরে যাব। হ্যাঁ, আর আমাদের হাতে আছে অথরিটি পেন পিন্টারেস্ট নিশ প্লেবুক। চেষ্টা করব এখান থেকে সেরা কৌশলগুলো বের করে আনতে। একদম। লক্ষ্যটা হলো পিন্টারেস্টকে একটা ট্রাফিক আনার দারুণ যন্ত্রে পরিণত করার একটা রোডম্যাপ তৈরি করা, তাই তো? ঠিক তাই। পিন্টারেস্ট কিন্তু শুধু ছবি দেখার জন্য না, এটা আসলে একটা শক্তিশালী ভিজুয়াল সার্চ ইঞ্জিন। বিশেষ করে খাবারের আইডিয়া খোঁজার জন্য তো খুবই জনপ্রিয়। হুম, মানুষ এখানে রেসিপি, টিপস, ইন্সপিরেশন এসব খুঁজতেই আসে। রাইট। তো আজকের আলোচনাটা হবে এই সুযোগটাকে ঠিকঠাক কাজে লাগানোর একটা, বলতে পারেন, নকশা। একেবারে বেসিক থেকে শুরু করব। দারুণ। তাহলে একদম শুরুতেই আসি কিওয়ার্ড রিসার্চ। প্লেবুক বলছে এটা নাকি পিন্টারেস্ট সাফল্যের একেবারে গোড়ার কথা। অবশ্যই কিওয়ার্ড রিসার্চ হলো ফাউন্ডেশন। মানে মানুষ কি লিখে খুঁজছে সেটা না জানলে তাদের কাছে পৌঁছানো কঠিন। কিন্তু গুগল আর পিন্টারেস্টের কিওয়ার্ড কি একই রকম, নাকি এখানে কিছু পার্থক্য আছে? বেশ পার্থক্য আছে। গুগলে মানুষ হয়তো খুব নির্দিষ্ট প্রশ্ন করে, যেমন চিকেন কোরমার রেসিপিটা কি। হ্যাঁ, একদম স্পেসিফিক। কিন্তু পিন্টারেস্টে লোকজন আসে মূলত আইডিয়া বা অনুপ্রেরণা খুঁজতে। যেমন ধরুন, সহজ রাতের খাবার বা স্বাস্থ্যকর ডেজার্ট। একটু ব্রড সার্চ করে ওরা। ও আচ্ছা, তার মানে এখানে লং টেল কিওয়ার্ড, মানে একটু লম্বা ধরনের সার্চ টার্ম বেশি কাজে দেয়। এক্স্যাক্টলি। যেমন শুধু পিৎজা না খুঁজে ইজি হোমমেড পিৎজা সস লিখে সার্চ করার সম্ভাবনা বেশি। প্লেবুকে একটা ফর্মুলার কথা দেখলাম, টিডিসি, টপিক প্লাস ডিসক্রিপ্টর প্লাস কনটেক্সট। এটা কি ওই লং টেল কিওয়ার্ড খুঁজে বের করার সহজ কোনো উপায়? হ্যাঁ, এটা বেশ কাজের একটা ফ্রেমওয়ার্ক। সহজ করে বললে টপিক হলো আপনার মূল ডিশ বা উপকরণ, ধরুন চিকেন। আচ্ছা। ডিসক্রিপ্টর হলো সেটার কোনো বৈশিষ্ট্য, যেমন সহজ বা স্বাস্থ্যকর। হুম। আর কনটেক্সট হলো কখন বা কি উপলক্ষে খাওয়া হবে, যেমন রাতের খাবার বা পার্টির জন্য। এই তিনটে মিলিয়ে একটা ভালো লং টেল কিওয়ার্ড তৈরি হয়। একটা উদাহরণ দেয়া যাক। ধরুন টপিক ব্রাউনি, ডিসক্রিপ্টর ভেগান, কনটেক্সট ডেজার্ট। তাহলে কিওয়ার্ড হবে ভেগান ব্রাউনি ডেজার্ট। একদম ঠিক। বা ধরুন টপিক স্যালাড, ডিসক্রিপ্টর হেলদি, কনটেক্সট লাঞ্চ। তাহলে হেলদি স্যালাড লাঞ্চ আইডিয়া। এরকম ৫-১০টা টার্গেট কিওয়ার্ড খুঁজে বের করা ভালো। বুঝলাম, কিন্তু এই কিওয়ার্ডগুলো পাবো কোথা থেকে? পিন্টারেস্ট থেকে কি পাওয়া যায়? হ্যাঁ, পিন্টারেস্ট নিজেই কিওয়ার্ড রিসার্চের জন্য দারুণ জায়গা। ওই যে সার্চ বারে কিছু টাইপ করতে গেলে কিছু সাজেশন দেখায়, হ্যাঁ হ্যাঁ, অটো সাজেশন। ওগুলো কিন্তু আসল ইউজারদের সার্চ কোয়েরি। ওগুলো নোট করা খুব জরুরি। আচ্ছা। আবার ধরুন আপনি চিকেন রেসিপি লিখে সার্চ করলেন। রেজাল্টের ওপরে দেখবেন কিছু বাবল বা বাটন আসে, যেমন হেলদি, ইজি, গ্রিলড। ওগুলোকে বলে গাইডেড সার্চ। ও, ওই বাটনগুলো। হ্যাঁ, ওগুলো ক্লিক করে আরও নির্দিষ্ট আইডিয়া বা সাবনিশ খুঁজে পাওয়া যায়। এইভাবে অনেক ভালো কিওয়ার্ড আইডিয়া পাওয়া যায়। তার মানে বিভিন্ন টুলস, যেমন পিন্টারেস্ট ট্রেন্ডস বা অ্যাডস কিওয়ার্ড টুল, হুম। এগুলোর চেয়ে পিন্টারেস্টের ভেতরের ফিচারগুলোই বেশি কাজের। দেখুন, শুরু করার জন্য পিন্টারেস্টের নিজস্ব ফিচারগুলোই যথেষ্ট এবং খুবই কার্যকর, কারণ ওগুলো রিয়েল টাইম ইউজার ডেটার উপর ভিত্তি করে তৈরি। হুম। পিন্টারেস্ট ট্রেন্ডস টুলটা সিজনাল আইডিয়া পাওয়ার জন্য ভালো। মানে গরমে কোন খাবারের খোঁজ বাড়ে, বা ধরুন ঈদের আগে কোন ডেজার্টের চল আসে, এসব। আচ্ছা। আর অ্যাডস কিওয়ার্ড টুল সার্চ ভলিউমের একটা ধারণা দেয় বটে, কিন্তু অর্গ্যানিক গ্রোথের জন্য ওটা মাস্ট হ্যাভ নয়। আসল ফোকাস থাকা উচিত ইউজাররা ন্যাচারালি কি খুঁজছে সেটা বোঝার ওপর। বেশ ভালো পয়েন্ট। আচ্ছা, কিওয়ার্ড তো না হয় পাওয়া গেল, এবার এগুলো ঠিকঠাক ব্যবহার করার পালা। মানে প্রোফাইল, বোর্ড, পেন হুম। এইসব অপটিমাইজ করা, এটা তো খুব জরুরি, তাই না? অবশ্যই জরুরি। অপটিমাইজেশন ছাড়া ভালো কিওয়ার্ড খুঁজেও লাভ নেই। শুরু করতে হবে প্রোফাইল থেকে। প্রোফাইলের নামে আপনার মূল নিশ বা কিওয়ার্ডটা রাখতে পারেন। যেমন? ধরুন আপনার নিশ হেলদি ব্রেকফাস্ট রেসিপি, তাহলে নাম হতে পারে আপনার নাম, হেলদি ব্রেকফাস্ট আইডিয়াস। আর বায়ো, ওই যে ছোট ডেসক্রিপশনটা থাকে? হ্যাঁ, বায়োতে ১৬০ ক্যারেক্টার পরিষ্কার করে বলুন আপনি কি নিয়ে কাজ করেন, আর ১-২টা কিওয়ার্ড ব্যবহার করুন, যেমন শেয়ারিং ইজি অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট রেসিপিস, এরকম কিছু। ঠিক আছে। এবার আসি বোর্ডে।
প্লেবুকে দেখলাম বলছে যে শুধু মাই রেসিপিস বা ফুড এরকম জেনেরিক নামের বোর্ড না বানিয়ে ঠিক, একদম নিশ স্পেসিফিক বোর্ড বানাতে হবে কিওয়ার্ড ব্যবহার করে। যেমন ইয়ামি ফুড না লিখে লিখুন হেলদি স্মুদি রেসিপিস বা কুইক চিকেন ডিনার আইডিয়াস। আচ্ছা, মানে বোর্ডগুলোকেও সার্চ ইঞ্জিন বুঝতে পারার মতো করে তৈরি করতে হবে। হ্যাঁ, বোর্ডের টাইটেলে কিওয়ার্ড, আবার বোর্ডের ডেসক্রিপশনেও 500 ক্যারেক্টার স্বাভাবিকভাবে কিওয়ার্ড ব্যবহার করতে হবে। কিওয়ার্ড স্টাফিং না, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে। আর বোর্ড কি শুরুতেই ভর্তি রাখতে হবে? না, ভর্তি না, তবে খালিও রাখা যাবে না। শুরুতেই 4-5টা রিলেটেড পিন, নিজের বা অন্যের, পিন করে রাখা ভালো। ওকে, প্রোফাইল হলো, বোর্ড হলো, এবার আসি আসল জিনিসে, পিন অপটিমাইজেশন। প্লেবুকে পিনের টাইটেল আর ডেসক্রিপশনের উপর খুব জোর দেওয়া হয়েছে দেখলাম। হ্যাঁ, কারণ ওখানেই তো আসল খেলাটা। টাইটেল 100 ক্যারেক্টার হতে হবে, আকর্ষণীয়, আর তাতে কিওয়ার্ড থাকা চাই। প্রথম 40টা ক্যারেক্টার খুব গুরুত্বপূর্ণ, কারণ ওটাই ফিডে বেশি দেখা যায়। একটা উদাহরণ ধরুন, ইজি ভেজিটেরিয়ান লাজানিয়া রেসিপি, হেলদি ডিনার আইডিয়া। এখানে ভেজিটেরিয়ান লাজানিয়া, হেলদি ডিনার এগুলো কিওয়ার্ড। আর ডেসক্রিপশন 500 ক্যারেক্টার। ডেসক্রিপশনটা একটু বিস্তারিত হবে, রেসিপিটা কি নিয়ে, কেন ভালো, এইসব। এখানেও স্বাভাবিকভাবে কিওয়ার্ড ব্যবহার করতে হবে। মানুষ এবং সার্চ ইঞ্জিন দুজনের জন্যই লিখতে হবে। হ্যাশট্যাগের কথা কি বলছে প্লেবুক? ওটা কি এখনো চলে? এখন হ্যাশট্যাগের গুরুত্ব বেশ কম। পিন্টারেস্ট ডেসক্রিপশন পড়েই কন্টেন্ট বুঝতে পারে, তাই ডেসক্রিপশনে ন্যাচারাল কিওয়ার্ড ব্যবহার করাই যথেষ্ট। আচ্ছা, আর ডেস্টিনেশন ইউআরএল, মানে পিনে ক্লিক করলে যেখানে যাবে? ওটা খুবই গুরুত্বপূর্ণ। ইউআরএলটা যেন ঠিক থাকে আর পিনের বিষয়ের সাথে সরাসরি সম্পর্কিত হয়। মানে ভেজিলাসিনিয়ার পিন যেন ভেজিলাসিনিয়ার রেসিপি পেজেই যায়। লজিক্যাল। আর রিচ পেন্স, এটা সেট করার কথা বলা হয়েছে, এটা কেন জরুরি? রিচ পেন্স খুব কাজের জিনিস, বিশেষ করে ফুড ব্লগারদের জন্য। এটা আপনার ওয়েবসাইট থেকে এক্সট্রা তথ্য, যেমন ধরুন রেসিপির উপকরণ, রান্নার সময়, ক্যালোরি, এগুলো অটোমেটিক টেনে এনে পিনে দেখায়। তার মানে ইউজার পিন থেকেই অনেক তথ্য পেয়ে যায়। ঠিক, এটা ইউজার এক্সপিরিয়েন্স ভালো করে। আর পিন্টারেস্টও এই ধরনের পিনকে বেশি গুরুত্ব দেয়, কারণ তথ্যের সোর্স ভেরিফাইড থাকে। এটা সেট করাটা একবারের কাজ, কিন্তু লং টার্মে খুব লাভজনক। বুঝলাম, বেশ কাজের জিনিস। আচ্ছা, অপটিমাইজেশন তো হলো, এবার প্ল্যানিংয়ের কথায় আসি। মানে কখন পিন করব, কতবার করব? প্লেবুক বলছে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা নাকি খুব জরুরি। খুবই জরুরি। পিন্টারেস্ট অ্যালগোরিদম রেগুলার অ্যাক্টিভিটি পছন্দ করে। মানে একদিনে গাদাখানেক পিন দিয়ে তারপর 1 সপ্তাহ গায়েব হয়ে যাওয়ার চেয়ে প্রতিদিন অল্প করে পিন করা অনেক ভালো। এর জন্যই কি কন্টেন্ট ক্যালেন্ডার বানানোর কথা বলা হয়েছে? হ্যাঁ, কন্টেন্ট ক্যালেন্ডার থাকলে ধারাবাহিকতা বজায় রাখা সহজ হয়। আপনি আগে থেকে প্ল্যান করে রাখতে পারবেন কবে কোনটা পেন করবেন। সিজনাল কন্টেন্ট প্ল্যান করতে সুবিধা হয়, আর স্ট্রেসও কমে। দিনে কটা পিন করা ভালো? প্লেবুকে দেখলাম দিনে 1 থেকে 5টা ফ্রেশ পিনের কথা বলা হয়েছে। হ্যাঁ, নতুন অ্যাকাউন্টের জন্য দিনে 2 থেকে 5টা ফ্রেশ পিন বেশ ভালো টার্গেট। আচ্ছা, এই ফ্রেশ পিন মানে কি একদম নতুন রেসিপি বা নতুন ব্লগ পোস্ট? না, ঠিক তা নয়। ফ্রেশ পিন মানে হলো পিন্টারেস্টে একটা নতুন ইমেজ বা ভিডিও ফাইল আপলোড করা, যার সাথে নতুন টাইটেল, ডেসক্রিপশন থাকবে। ও, এটা কিন্তু আপনার পুরনো একটা ব্লগ পোস্টের জন্যও হতে পারে। ধরুন, আপনার একটা দারুণ কেকের রেসিপি আছে। আপনি সেটার জন্য সময়ের সাথে সাথে 3-4টে ভিন্ন ভিন্ন ছবি বা ডিজাইন ব্যবহার করে টাইটেল একটু এদিক ওদিক করে আলাদা ফ্রেশ পেন তৈরি করতে পারেন। তার মানে একই কন্টেন্টের জন্য মাল্টিপল পেন বানানো যায় এবং সেটা পিন্টারেস্ট পছন্দও করে। হ্যাঁ, কারণ পিন্টারেস্ট সবসময় নতুন বা ফ্রেশ ইমেজ দেখতে চায়। শুধু পুরনো পেন বারবার রিপিন করার চেয়ে এটা এখন অনেক বেশি কার্যকর। বাহ, এটা তো দারুণ একটা টিপস। তার মানে কোয়ালিটি এখানে কোয়ান্টিটির চেয়ে বেশি ম্যাটার করে। অবশ্যই কম পেন করুন, কিন্তু সেগুলো যেন হাই কোয়ালিটি, অপটিমাইজড আর দেখতে আকর্ষণীয় হয়। আর পিন করার সেরা সময় বলে কি কিছু আছে? উইকেন্ডে বা সন্ধ্যায়? দেখুন, উইকেন্ডে অ্যাক্টিভিটি একটু বেশি থাকে বটে, তবে পিন্টারেস্টের কন্টেন্টের লাইফস্প্যান বেশ লম্বা। আর ফিডটা যেহেতু অ্যালগোরিদমিক, তাই নির্দিষ্ট সময়ের চেয়ে ধারাবাহিকতার বেশি গুরুত্বপূর্ণ। রোজ একই সময়ে করতে পারলে ভালো, না পারলেও ক্ষতি নেই। তার মানে শিডিউলিং টুল ব্যবহার করাটা কাজের হতে পারে। প্লেবুকে টেইলউইন্ড বা পিন্টারেস্টের নিজস্ব শিডিউলারের কথা বলা আছে। হ্যাঁ, শিডিউলিং টুল ব্যবহার করলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আপনি সপ্তাহে একদিন বসে
পরের পুরো সপ্তাহের পিন ডিজাইন করে শিডিউল করে ফেলতে পারেন। এটাকে বলে ব্যাচিং। ব্যাচিং, ইন্টারেস্টিং। এতে সময়ও বাঁচে, আবার কনসিস্টেন্সিও থাকে। গুগল শিট বা নোশনের মতো টুল দিয়ে নিজের একটা ক্যালেন্ডার বানিয়ে নিতে পারেন। কবে কোন বোর্ডে কি পিন করবেন, ফ্রেশ পিন না আইডিয়া পিন, সব প্ল্যান করে রাখা যায়। সিজনাল কন্টেন্টের কথা বলছিলেন, ওটা কতদিন আগে থেকে প্ল্যান করা উচিত? সাধারণত কোনো উৎসব বা সিজন শুরু হবার অন্তত ৩০-৪৫ দিন আগে থেকে সেই সম্পর্কিত কন্টেন্ট পিন করা শুরু করা ভালো। তাহলে পিনটা ইন্ডেক্স হতে আর র্যাঙ্ক করতে যথেষ্ট সময় পায়। বোঝা গেল। আচ্ছা, এবার একটা খুব জরুরি দিকে আসি, পিন ডিজাইন। পিন্টারেস্ট তো ভিজুয়াল প্ল্যাটফর্ম, ডিজাইন ভালো না হলে তো সব মাটি। একদম, ডিজাইন এখানে কিং। একটা ভালো পিনের কয়েকটা জরুরি উপাদান আছে, প্লেবুকেও বলা হয়েছে। কি কি সেগুলো? প্রথমত, ইমেজটা হতে হবে ভার্টিক্যাল, মানে লম্বাটে। সাধারণত 2.3 রেশিও ভালো কাজ করে। ধরুন 1000 পিক্সেল চওড়া আর 1500 পিক্সেল লম্বা। আচ্ছা, ভার্টিক্যাল, ওকে। দ্বিতীয়ত, ছবির কোয়ালিটি হতে হবে দারুণ, পরিষ্কার, ঝকঝকে, আলো ভালো। খাবারের ছবি হলে তো সেটা দেখে যেন খিদে পেয়ে যায়। তা তো বটে। আর তৃতীয় হল টেক্সট ওভারলে, মানে ছবির ওপর লেখা। এটা খুব জরুরি। ফন্ট হতে হবে সহজবোধ্য, বড়, বোল্ড, আর ছবির সাথে কন্ট্রাস্ট থাকবে, যাতে সহজেই পড়া যায়। ছবি দেখেই যেন আইডিয়া পাওয়া যায় পিনটা কি নিয়ে। টেক্সটও হলে বা নিজের ব্র্যান্ডিং, লোগো বা ওয়েবসাইটের নাম দেওয়া। হ্যাঁ, হালকা ব্র্যান্ডিং থাকা ভালো। ছবির কোনায় ছোট করে লোগো বা সাইটের নাম দিয়ে দেওয়া যেতে পারে, খুব বেশি জায়গা জুড়ে নয়। কালার, রঙের কি কোনো ভূমিকা আছে? অবশ্যই। ফুড নিশে সাধারণত উষ্ণ রং, মানে লাল, কমলা, হলুদ, এগুলো ভালো চলে। এগুলো এনার্জি আর উষ্ণতার অনুভূতি দেয়। তবে আপনার ব্র্যান্ড কালারের সাথে মিলিয়ে রাখাও জরুরি। আর ছবির কম্পোজিশন, মানে সাজানো গোছানো। হ্যাঁ, লেআউটটা পরিষ্কার হতে হবে। মূল বিষয়বস্তু যেন ফোকাসে থাকে। অতিরিক্ত লেখা বা গ্রাফিক্স দিয়ে হিজিবিজি করে না ফেলাই ভালো। যথেষ্ট হোয়াইট স্পেস বা ফাঁকা জায়গা রাখতে হবে। প্লেবুকে দেখলাম 2-3টা পিন টেমপ্লেট বানিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করার কথা বলা হয়েছে। এটা কি ভালো আইডিয়া? খুব ভালো আইডিয়া। এবার নতুন করে ডিজাইন করার চেয়ে টেমপ্লেট ব্যবহার করলে সময় বাঁচে আর ব্র্যান্ডিংয়ে একটা কনসিস্টেন্সি থাকে। কিন্তু একটি টেমপ্লেট বারবার ব্যবহার করলে কি বোরিং হয়ে যায় না? এখানেই তো কৌশল। একই টেমপ্লেটকে একটু এদিক ওদিক করে নতুন দেখানো যায়। কিভাবে? ধরুন আপনি ছবিটা পাল্টে দিলেন, ব্যাকগ্রাউন্ডের রং বা অ্যাকসেন্ট কালারটা একটু বদল দিলেন, ফন্ট হয়তো একই রাখলেন কিন্তু সাইজ বা প্লেসমেন্ট একটু চেঞ্জ করলেন, ব্র্যান্ডিং লোগোটা একবার ওপরে দিলেন, একবার নিচে। ছোট ছোট পরিবর্তনেই পিনটাকে ফ্রেশ লাগে। আচ্ছা, মানে লেআউটটা একই রেখে এলিমেন্টগুলো একটু অদল বদল করা। ঠিক। 2-3টে বেসিক টেমপ্লেট, যেমন একটা ফুল ফটো, একটা স্প্লিট লেআউট, একটা কোলাজ স্টাইল বানিয়ে এগুলোকেই মডিফাই করে ব্যবহার করা যেতে পারে। প্লেবুকে দেখলাম ডিজাইনের কিছু উদাহরণও দেয়া হয়েছে, যেখানে ছোট পরিবর্তন এনে ক্লিক থ্রু রেট, সিটিআর অনেক বেড়ে গেছে। হ্যাঁ, একটা উদাহরণ ছিল কিটো মাফিনের। আগে হয়তো একটা কার্সিভ ফন্ট ব্যবহার করা হয়েছিল, যেটা পড়া কঠিন ছিল। সেটা বদলে একটা বোল্ড, সহজবোধ্য ফন্ট ব্যবহার করা হলো, আর টেক্সটে কিছু ভ্যালু হাইলাইট করা হলো, যেমন ফ্লাওয়ারলেস, মাত্র 5 গ্রাম কার্বস। এতে সিটিআর নাকি ডাবল হয়ে গিয়েছিল। দারুণ তো। তার মানে ডিজাইন শুধু সুন্দর হলেই হবে না, ফাংশনালও হতে হবে। টেক্সট যেন সহজে পড়া যায় আর মূল মেসেজটা যেন ক্লিয়ার থাকে। একদম। আরেকটা উদাহরণ ছিল লম্বা ইনফোগ্রাফিক পেনের। সেটার বদলে একটা আকর্ষণীয় ছবি আর অল্প কিছু টিজার টেক্সট ব্যবহার করে মানুষকে ব্লগ পোস্টে ক্লিক করতে উৎসাহিত করা হয়েছিল। কারণ মানুষ পিন্টারেস্টে ইনফোগ্রাফিক পড়ে সময় নষ্ট করতে চায় না, অনেক সময় আইডিয়া নিয়ে ক্লিক করে চলে যেতে চায়। তার মানে ডিজাইন দিয়ে ইউজারের আগ্রহ তৈরি করতে হবে এবং তাকে পরের স্টেপে, মানে ক্লিক করতে মোটিভেট করতে হবে। ঠিক। তাই কোনটা ভালো কাজ করছে সেটা বোঝার জন্য এবি টেস্টিং করা খুব কাজের। মানে একই রেসিপির জন্য দুটো ভিন্ন ডিজাইন বানিয়ে দেখা, কোনটায় সেফ বা ক্লিক বেশি আসছে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে আমরা কিওয়ার্ড অপটিমাইজেশন, কনসিস্টেন্সি আর ডিজাইন, এই 4টে মূল স্তম্ভ নিয়ে কথা বললাম। প্লেবুকে তো একটা 30 দিনের কেস স্টাডিও আছে। ওখান থেকে মূল শিক্ষাগুলো কি ছিল একটু সংক্ষেপে বলবেন? অবশ্যই। কেস স্টাডিটা দেখায় যে এই কৌশলগুলো যদি ঠিকঠাক প্রয়োগ করা যায় তাহলে সত্যিই ভালো ফল পাওয়া যায়।
মাত্র ৩০ দিনে ইমপ্রেশন প্রায় ৮২% বেড়েছে, আউটবাউন্ড ক্লিক বেড়েছে ৩৬%, সেভস 31%। বাহ, ৩৬% আউটবাউন্ড ক্লিক বৃদ্ধি মানে তো ওয়েবসাইটে বেশ ভালো ট্রাফিক গেছে। হ্যাঁ, প্রায় ৫,০০০-এর বেশি ক্লিক। এটা কিন্তু নতুন একটা অ্যাকাউন্টের জন্য বেশ ভালো রেজাল্ট। সপ্তাহ ধরে কি করা হয়েছিল ওখানে, মানে মূল অ্যাকশনগুলো কি ছিল? প্রথম সপ্তাহটা ছিল মূলত সেটআপ, প্রোফাইল, বোর্ড তৈরি, বেসিক কিছু পিন পোস্ট করা। দ্বিতীয় সপ্তাহে পিনের সংখ্যা বাড়ানো হলো, কিছু আইডিয়া পিন ব্যবহার করা হলো। আইডিয়া পিন? হ্যাঁ, ওগুলো কি? এগুলো হলো পিন্টারেস্টের ভেতরের কন্টেন্ট, অনেকটা স্টোরির মতো। এগুলো থেকে বাইরে ক্লিক করে যাওয়া যায় না, কিন্তু এঙ্গেজমেন্ট বাড়াতে খুব সাহায্য করে। আচ্ছা আচ্ছা। তো দ্বিতীয় সপ্তাহে আইডিয়া পিন ব্যবহার করা হলো, কিছু ট্রেন্ডিং টপিক যেমন এয়ার ফ্রায়ার টার্গেট করা হলো, আর পিনের টেক্সট ওভারলেতে আকর্ষণীয় হুক ব্যবহার করা হলো, যেমন মাত্র ৩ উপকরণে বা ১০ মিনিটে তৈরি। ইন্টারেস্টিং। আর পরের সপ্তাহগুলোতে? তৃতীয় সপ্তাহে যেই পিনগুলো ভালো পারফর্ম করছিল সেগুলোকে নতুন ডিজাইন দিয়ে রিপারপাস করা হলো, মানে একই ব্লগ পোস্টের জন্য নতুন ফ্রেশ পিন। আর সিজনাল কন্টেন্ট যেমন ভ্যালেন্টাইন্স ডে রেসিপি পুশ করা হলো। আচ্ছা, সফল কন্টেন্টকে আবার কাজে লাগানো। হ্যাঁ, আর চতুর্থ সপ্তাহে মূলত ডেটা অ্যানালিসিস করে দেখা হলো কোন বোর্ড বা কোন ধরনের ডিজাইন ভালো চলছে না, সেগুলোকে উন্নত করার চেষ্টা করা হলো, আর ভবিষ্যতের জন্য কন্টেন্ট প্ল্যান করা হলো। এই কেস স্টাডি থেকে একটা বড় শিক্ষা কি? একটা বড় শিক্ষা হলো ডিলেড সাকসেস, মানে কিছু পিন পোস্ট করার সাথে সাথেই হিট হয় না, কয়েক সপ্তাহ বা মাস পরেও হঠাৎ করে ভাইরাল হতে পারে বা ভালো পারফর্ম করা শুরু করতে পারে। তাই ধৈর্য ধরতে হবে। ঠিক, প্লেবুকেও তো বলা হয়েছে যে ৩ থেকে ৬ মাস সময় লাগতে পারে ভালো ফল দেখতে। এটা ম্যারাথন স্প্রিন্ট নয়। একদম কৌশল প্রয়োগ করে যেতে হবে, ডেটা দেখতে হবে, আর সেই অনুযায়ী নিজের স্ট্র্যাটেজিকে অ্যাডজাস্ট করতে হবে। সবার ফলাফল এক হবে না, নিজের নিশের জন্য কোনটা কাজ করছে সেটা খুঁজে বের করাটাই আসল। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ কি দাঁড়ালো? ফুড নিশের জন্য পিন্টারেস্ট একটা দারুণ জায়গা, যদি এটাকে শুধু ছবি জমানোর জায়গা না ভেবে একটা স্ট্র্যাটেজিক টুল হিসেবে ব্যবহার করা যায়। ঠিক তাই, কিওয়ার্ড রিসার্চটা ঠিকঠাক করতে হবে, প্রোফাইল, বোর্ড, পিন সব অপটিমাইজ করতে হবে, নিয়মিত ফ্রেশ কন্টেন্ট দিতে হবে, আর ডিজাইনটা হতে হবে চোখ ধাঁধানো কিন্তু কাজের। এই সব কিছুর একটা ব্যালেন্স দরকার। আর প্লেবুকের কৌশলগুলো তো গাইড হিসেবে রইলই। তাহলে শেষ করার আগে শ্রোতাদের জন্য আপনার কি কোনো বিশেষ পরামর্শ বা ভাবনা আছে? আমার মনে হয় পিন্টারেস্টের সাফল্য শুধু ডেটা বা কৌশলের খেলা নয়, এর সাথে নিজের প্যাশনটা মেশানো খুব জরুরি। আপনি যে খাবারটা রান্না করতে বা যে টিপসটা শেয়ার করতে সবচেয়ে বেশি ভালোবাসেন, সেটার মধ্যে একটা অন্যরকম এনার্জি থাকে। ঠিক। যখন আপনার কৌশল আর আপনার সেই ভালো লাগাটা একসাথে কাজ করবে, কমিউনিটির সাথে একটা সংযোগ তৈরি হবে, তখনই দেখবেন আসল গ্রোথ আসছে। তাই আমার পরামর্শ হলো, কৌশলগুলো তো শিখবেনই, কিন্তু নিজের ইউনিক স্টাইলটা, নিজের প্যাশনটাকেও সামনে আনুন। ভাবুন কোন রেসিপিটা দিয়ে আপনি আপনার পিন্টারেস্ট জার্নি শুরু করতে চান। খুব সুন্দর কথা, কৌশল আর প্যাশনের মেলবন্ধন। তাহলে আর দেরি কেন? আপনার পিন্টারেস্ট সাফল্যর গল্পটা এবার শুরু হোক।